আজকে আমরা রান্না করব সাবুর খিচুড়ি আর থাকবে সুন্দরী বেগুন ভাজা। সাবুর খিচুড়ি করতে আমার লাগবে সাবু, মুগ ডাল, বিন, বেগুন, আলু, কুমড়ো, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, চিনি, কাজু, ঘি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, হলুদ, লবণ, সর্ষের তেল, আদা। চলুন বন্ধুরা দেখে নিন আমি সাবুর খিচুড়িটা কিভাবে করব। প্রথমে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলো একে একে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। বেগুনগুলো ভেজে নেব। এবার আমি উল্টে নেব। আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু আর বিনটা একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা মশলাগুলো এবার আমি বেটে নেব। ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি আদাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে। এইভাবে আমি সবজিগুলো ভেজে নিয়েছি। মুগ ডালটা ভেজে নেব। ডালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দেবো। একটু জল দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আমি সাবুটা 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এবার জলটা ফুটে গেছে, আমি ভাজা ডালটা দিয়ে দেবো। ডালটা আমি একটু ফুটিয়ে নেব। চাইলে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিতে পারবেন। সাবুটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কাকিমা দাঁত মারছে খিচুড়ি খাবে বলে। গুড়া খুদে দাঁত মারছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দাও। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি সাবুটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার কাজুটা দিয়ে দেব। এবার ভাজা মশলাটা দিয়ে দেব। এবার আমি ঘি দিয়ে দেব। আমার সাবুর খিচুড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের সাবুর খিচুড়ি রেডি। তার সঙ্গে থাকছে সুন্দরী বেগুন ভাজা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
এখন আমরা খাবো। কাকিমা কিরকম হয়েছে খিচুড়ি খেতে? খুব সুন্দর আছে, খুব ভালো হয়েছে। মানে খাইনি কো, তাই খেয়ে দেখছি, খুব ভালো হয়েছে। দিদি খেতে কিরকম হয়েছে আজকে? ভালো হয়েছে। সাবু খিচুড়ি তো কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে।